ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি, আগের থেকে অনেকটাই ভালো আছি। আগের দিনের ভিডিওতে তোমরা অনেকে যারা দেখেছো তারা জানো যে আমি কী জন্যে আমার শরীর খারাপটা ওই জন্য বলেছিলাম। তো এখন ভালোই আছি, এখন ঠিকঠাক হয়ে গেছি। আর আগে দুদিন আগে মানে আগের দিন আমি ভিডিওটা করে রেখেছিলাম, তো আজকেই তোমাদের সঙ্গে সেটা দেখাবো। আশা করি আজকের ভিডিওটা প্রচণ্ড হেল্প হবে তোমাদের। তো আজকের ভিডিওটা কিন্তু প্রচুর হেল্পফুল ভিডিও, তো তোমরা দেখলে অনেক কিছু জানতেও পারবে। যারা নতুন মা হচ্ছো, যারা হয়েছো, তাদের আশা করি খুব হেল্প হবে। আর আগের দিনের ভিডিও যারা দেখেছো তারা তো নিশ্চয়ই জানো আজকের কি সম্পর্কে আমি বলতে চলেছি, মানে কি ভিডিওটা করতে চলেছি। আর যারা জানো না তাদেরকে আমি বলে দিই, আজকে আমি হচ্ছে যারা ফর্মুলা মিল্ক খাওয়ায় বা যারা হচ্ছে ব্রেস্ট মিল্ক প্রিজার্ভ করে খাওয়ায়, তো তারা কিভাবে খাওয়ায়, আমি কিভাবে খাওয়াই, আর সেটা কিভাবে পরিষ্কার করি, সেই বোতলগুলো কিভাবে পরিষ্কার করি, তো সেই পুরোটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। এইভাবে পরিষ্কারটাও করলে বেশ জিনিসপত্র ঠিকঠাকও থাকবে, কোনো জার্মের প্রবলেম হবে না বা কোনো ব্যাকটেরিয়া অ্যাটাক করতে পারবে না কৌটোগুলোতে। তো সেইভাবেই আমি পরিষ্কারটা করি। তো কিভাবে করি পুরো প্রসেসটা দেখে নাও, তার সাথে আমি কিভাবে বাচ্চাকে খাওয়াই সেটাও দেখে নাও। আর কেন খাওয়াই সেটা তো আগের ভিডিওতে বলেছি, তো সেটাও তোমরা আজকে আরও একবার করে বলে দেবো, সেটাও দেখে নিও। তো পুরো ভিডিওটা দেখো, তোমাদের প্রচণ্ড 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 হেল্প হবে। প্রথমেই বলে রাখি, অনেকের মনে এটা কিউরিওসিটি হতেই পারে যে তুমি তো ওয়ার্কিং ওম্যানও নও আর তার সাথে তুমি ব্রেস্ট ফিডও করাও, তাহলে প্রিজার্ভ করে কেন রাখো? তো সেটার জন্য আমি বলি যে আমার যারা ব্রেস্ট ফিড করায় তারা অনেকেই জানবে, অনেকে রিলেট করতে পারবে এই বিষয়টার সঙ্গে, আর অনেকে পারবে না, অনেকের সঙ্গে এটা হয় না। তো হয় কি, অনেক সময় ব্রেস্টের মিল্কটা বেশি চলে আসে আর সেটা জমে যায়, অনেকক্ষণ হয়তো খাওয়ানো হয় না। আমার ক্ষেত্রে কী হয়, রাত্রেবেলা অনেক সময় আমার বেবি যেহেতু এখন 3 মাস হয়ে গেছে, রাত্রেবেলা 5 থেকে 6 ঘন্টাও টানা ঘুমায়। তো সেই সময় অনেক সময় আমার ঘুমের ঘোরে আমি হয়তো বাঁ দিকে খাইয়ে দিই। আর বাঁ দিক আর ডান দিকের ব্রেস্টের মধ্যে ডান দিকের ব্রেস্টে বেশি মিল্ক আসে, এটা অনেকেই জানো, তো বেশিরভাগ জানো। তো ওই জন্য বাঁ দিকে খাইয়ে দিই, হয়তো ভুল কমে ঘুমের ঘোরে খাইয়ে দিলাম। এবারে হচ্ছে ডান দিকে তো থেকে যায়, আর ডান দিকে যেহেতু বেশি ব্রেস্ট মিল্কটা আসে, তো ওই জন্য আমার ওই পেন শুরু হয়ে যায়। তো ওই পেনটার জন্য 2 দিন এত পেন হয়, আর নিপলে বিশেষত এত এত পেন হয় যে আমি থাকতে পারি না, আমি যন্ত্রণায় আর কি ওকে খাওয়াতে পারি না, তখনই আমাকে পাম্প করে খাওয়াতে হয়। তো যাই হোক, চলো, এই কারণটা ছিল এইটা। আর এবারে আমি তোমাদেরকে দেখাই পুরো প্রসেসটা। প্রথম থেকে নিশ্চয়ই দেখেই নিয়েছো, আমি কিন্তু প্রথমে একটা বড় হাঁড়িতে করে জল বসিয়ে দিয়েছিলাম, সেই জলটা ভালো করে ফুটতে দিয়েছি। ফুটতে দেওয়ার পরে ওই পরপর যে পাম্পের যে পাম্প ঢাকনাটা, তারপরে কৌটোটা, এমনি ঢাকনা যেটা হচ্ছে নিপেলের ঢাকনা, যেটা হচ্ছে খায় সেটা, তো সেই সবগুলোই এর মধ্যে দিয়ে দিয়েছি, গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি। অনেক সময় আমি চামচে করে খাওয়াই, স্পুন ফিড করাই, তো ওই জন্য যখন চামচে করে, বাটি চামচে করে ফিড করাই, তখন ওই প্রথমে তো ফিড করতে চাই না, 2 দিন আমার এরকম পেন হলে 2 দিন আমাকে রেস্ট নিতে হয়। আগে কী করতাম, আমার ওই খাওয়াতাম, কিন্তু তারপরেও আমার প্রচণ্ড যন্ত্রণা করতো। আর মানে খাওয়া কন্টিনিউ করলে আমার রেস্ট পেতো না ব্রেস্টটা, তো তখন খুব যন্ত্রণা করতো। আর নিপেলের যে গোড়ার দিকটা অনেক সময় ফেটে যায়, তো ওই জন্য কী হয়, অনেক সময় চাপ দিয়ে ওটা ফেটে যায়, তো খুব কষ্ট হয়। তো ওই জন্য আমার 2 দিন রেস্ট দিতে হয়। আমার এক দিদি বলে দিয়েছিল যে 2 দিন রেস্ট দিতে, তো ওই জন্য রেস্ট দেওয়ার জন্য আমি পাম্প করে রেখে দিই আর তারপরে খাওয়াই। যাই হোক, প্রথমে ওই যে জলটাতে ভালো করে আমি প্রত্যেকটা জিনিসই ফোটাই, প্রায় 10 মিনিট ভালো করে ফোটাই, অল্প আঁচে, একদম হাই ফ্লেমে দিয়ে ফোটাবো না, কারণ এটা তো আর একদম মেটেলের জিনিস না। তো অল্প আছে, মিডিয়াম ফ্লেমে একটু ফোটাই 10 মিনিট মতো। ফোটানোর পরে সেটা একটুখানি ঠান্ডা হলে ভালো করে ধুয়ে নিই। আর যে যখন ওই বাটি চামচে যখন খাওয়াই, তো বাটি চামচটাও আমি আলাদা করেই রেখে দিই, সেই বাটি চামচটা সেটাও গরম জলে ভালো করে ধুয়ে নিই। লাস্টে দেখতেই পেলে সেটা তো আর ফোটাই না, সেটা ভালো করে ধুয়ে নিই। বেশিরভাগ কী হয়, প্রথম দিনে 2 দিন যখন আমি খাওয়াই, তো প্রথমবার ওকে চামচে করে দেখতে হয়, তারপরে যেগুলো ড্রপার আছে ওতে করে খাওয়াতে হয়, তারপরে ফিডিং বোতলে খাওয়াতে হয়, অনেক কিছু করতে হয়, কারণ প্রথমও খেতে চায় না। প্রতি মাসে ধরো আমার একবার বা 2 মাসে হয়তো একবারই হলো, তখন আমার কী করতে হয়, ও তো বুঝতে পারে না যে এটা আমি এভাবে খাই কী করে, ও তো টেনে খাওয়া বাচ্চা, তো ও তখন বুঝতে পারে না যে এভাবে খাই কী করে, সে শেখাতে
খাওয়াতে হয় তখন কাঁদে, তো বিভিন্ন প্রকারে ওকে খাওয়াতে হয়, প্রচুর কষ্ট করেই খাওয়াতে হয়। তারপরে যখন আস্তে আস্তে একবেলা দুবেলা খাওয়া হয় তারপরে ও বুঝতে পারে যে না এভাবে খেলে খাওয়া যায়। যাই হোক, তারপরে আমি প্রত্যেকটা জিনিস ফোটানোর পরে ভালো করে ধুয়ে, ওই জলটা যখন একটু ঠান্ডা হয়, একদম গরম জলে তো হাত দেওয়া যায় না, ভালো করে ধুয়ে নিয়ে খানিকক্ষণ উপর করে রেখে দিই। যে পাত্রের উপর করে রাখি সেই পাত্রটাও আমি গরম জলে ভালো করে পরিষ্কার করে রাখি। তারপরে বাটি চামচ প্রত্যেকটা জিনিসটা তোমরা দেখতে পেলে সবটা পরিষ্কার করি। আর এটা তো পাম্প যেভাবে করে করে গরম জলে সেভাবে পরিষ্কার করি। নিচের ভিতরে একটা আছে, মানে মুখ আছে যেটা প্রেসার দেয়, সেটা দিয়েই আমি তোমাদেরকে খুলে আমি দেখাচ্ছি। প্রেসার দেয় যেটা, তো সেটা খুলে আবার সেটাও পরিষ্কার করি। তো সবটা পরিষ্কার করার পরে এই যে দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই মুখের কাছে দেখো যে পাম্পের ঢাকনা, যে মুখের কাছে এই যে খোলা যায়, এইটা হচ্ছে প্রেসার করে। তো এটা প্রেসার দিলে, চাপ দিলে তখন পাম্পটা ভালো হয় আর কি। তো যাই হোক, এইভাবেই আমি ওটা পুরো পরিষ্কার করি। তারপরে এই ঢাকনাটা লাগিয়ে যখন আমি মিল্ক মানে প্রিজার্ভ করবো বলে মিল্কটা বের করি, তো তখনই আমি এভাবে নিয়ে, আর ঠিক এইভাবে প্রেস করলে, যারা জানো, অনেকেই জানো, যারা কেন এখন 90% সবাই জানো, তো তারপরেও আমি এটা দেখিয়ে দিলাম, যেহেতু আমি দেখাচ্ছি তো তোমরা দেখে নিতে পারো। প্লাস্টিক সরে গেছে। আর এইভাবে কিন্তু আমি দুটো বোতল আমার কাছে আছে, একটা এই পাম্পের বোতল আর আরেকটা আছে এমনি যেমন ফিডিং বোতল, দুটো বোতল আছে, দুটো বোতলে ধুয়ে রাখি। তো একটা বোতলে কিন্তু এখন প্রিজার্ভ করা আছে দুধ, তো সেটাও আমি তোমাদেরকে দেখাবো। আর আরেকটা বোতলে পরিষ্কার করেছি, পুরোটা পরিষ্কার করা হয়েছে, ওটা আগে করে রেখেছিলাম, তো পুরোটা পরিষ্কার করলাম। আর তারপরে আমি পাম্প করছিলাম, আর ওর বাবা ওর সঙ্গে একটু খেলা করছিল। এদিকে দেখো, তোমাদেরকে দেখাবো বলে যে আমি কতটা মিল্ক প্রিজার্ভ করেছি। এই যে এতটা মিল্ক আমি বের করেছিলাম, করে আর ভাবলাম তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। ততক্ষণ ওর বাবার সঙ্গে খেলছিলাম, আমি আর কি প্রিজার্ভ করছিলাম। তো এই যে দেখতেই পাচ্ছ পুরো ব্যাপারটা। তো এখন এটাতে আমি যে ঢাকনাটা আছে, ওর ঢাকনা যেটা দিয়ে ও খায়, তো ফিডিং বোতলের যে ঢাকনা আর কি অ্যাকচুয়াল, তো সেই ঢাকনাটা আমি এখন লাগিয়ে রেখে দেবো। তো এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে প্রায় 125 ml দুধ আমি প্রিজার্ভ করেছি, এটা এখন রেখে দেবো। তো ওটা 150 ml একটা কৌটো, তার থেকে একটু বেশি ভরা যায়, তো 150 ml পর্যন্ত দাগ আছে আর কি। তো তোমরা দেখো, আমি তোমাদেরকে ওটাই ক্লোজ দিয়ে দেখাচ্ছিলাম। তো ওই 125 ml পর্যন্ত আমি ওকে রেখে দিয়েছি। আর আরেকটা বোতল এরকম 125 ml মতো বের করে রাখা আছে, বা 150 ml মতো বের করে রাখা আছে। এখন ওটা খাইয়ে দেবো, তারপরে এটা পরে খাওয়াবো। তো এখন এটা আমি লাগিয়ে দিয়েছি, যে নিপেলের যে ঢাকনাটা সেটা লাগিয়ে দিয়েছি। আর এবার তোমাদেরকে দেখাই আমি কিভাবে সে যেটা প্রিজার্ভ করে রেখেছি সেটা কিভাবে গরম করাই। তো এই যে এখন কৌটোটা, ওই যে আরেকটা ফিডিং বোতল বলেছিলাম যে ফ্রিজে রাখা আছে, তো এটা ওই যে ফ্রিজে রাখা ছিল, আগে কিছুক্ষণ আগেই আমি ওটা মানে পাম্প করে রেখে দিয়েছিলাম। তো সেটা এখন আমি বের করেছি, এটা গরম জল করব। প্রথমে একটা সসপ্যান, যে কোনো প্যানে তোমরা করতে পারো এরকম, তো এরকম একটা সসপ্যানে আমি ভালো করে জলটা ফুটিয়ে নিই, গরম করে নিই, কারণ তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। তারপরে ওই মুখটা একটু হালকা করে দিয়ে আর বসিয়ে দিই। তো এটা খুব টাইট ছিল, একটু হালকা করে দিয়ে আর বসিয়ে দিয়েছিলাম, কারণ একেবারে খুলে দিলে বাই চান্স যদি ঠোকা লেগে পড়ে যায় তাহলে পড়ে যেতে পারে। তো ওই জন্য একটু হালকা করে দিয়ে মা বসিয়ে দিয়েছিল, আর আমিও বসিয়ে দিই আর কি। তো এটা বসিয়ে দেওয়ার কিছুক্ষণ পর মানে চেক করি যে কতটা হলো, গরম হলো না কি হলো। তো হাত দিয়ে নাড়ি চাড়িয়ে দেখতে হয়। আর টেম্পারেচার চেক করি বলতে তেমন কোনো ব্যাপার না, আমি কীভাবে করি সেটা বলি। আমি ওই যেমন আমি ওকে যখন ওকে খাওয়াই তখন তো আমি বুঝতে পারি না কতটা গরম ও খায়, তো সেরকমভাবেই আর কি আমি হাতে নিয়ে দেখে বুঝে যাই যে কতটা গরম হলে ওর অসুবিধা হবে না। কারণ ও যখন এমনিতে খায় সেটাও তো আমার হাতে গায়ে আমি দেখে বুঝতে পারি। তো সেরকমভাবে খুব গরম না, খুব ঠান্ডা না, একটু নর্মাল টেম্পারেচার থেকে একটু সামান্য গরম, একদম 1 ডিগ্রি হয়তো গরম, এরকম, তাও না, হাফ। তো নর্মাল টেম্পারেচার থেকে একটু একদম গরম, সেই রকম গরম দুধ খাওয়াই। তো এই যে এখন ওকে খাইয়ে দেওয়া হচ্ছে, আর এটা ডে 2। তো 2 দিন বললাম না, একদিন সেকেন্ড দিন রেস্ট নেওয়ার পরে ওকে যখন খাওয়াছিলাম, ও তখন না ফিডিং বোতলে খেতে চাইছিল, আর তখন ও স্পুন দিয়ে খেতে চাইছে। আমি বেশিরভাগ চেষ্টা করি স্পুন বাটিতে খাওয়ানোর, কিন্তু তখন দেখছি যে ও স্পুন বাটিতে খেতে চাইছে না।
ওই জন্য ফিডিং বোতলে খাওয়াচ্ছিলাম আর কি। ফিডিং বোতলে বা এমনি করে খাওয়ালে কি হয়, একটু হাওয়া বেশি চলে যায়, তখন বেশি করে ঢেকুর তোলাতে হয়, এইটাই আর কি। এছাড়া অন্য কোনো প্রবলেম তো আমার মনে হয় না। অন্য কোনো প্রবলেম থাকলে যদি জেনে থাকো তাহলে তোমরা আমাকে কমেন্টস করে জানিও। তোর বাবা খানিকক্ষণ খাওয়াচ্ছিল, তারপরে আমি ওকে খাওয়ালাম। বেকন একটু খেয়ে নাও, আর একটুখানি খেয়ে নাও বাবা। গপু, আমার গপু তো, আমার গপু তো জিভ দিয়ে যেভাবে দুধ ঠেলে দেয় ওইভাবে ঠেলে দিচ্ছি। পেট আর আর খাবে না, পেট ভরে গেছে। হ্যাঁ এই তো, আর একটুখানি বাবা, আর একটুখানি আছে। আর ওর মুখ দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছিলে ও কিন্তু খেয়ে স্যাটিসফাইড হচ্ছিল না, কারণ ও তো টেনে খায় বাচ্চা, তো ওই জন্য ও ভাবছিলো যে এইভাবে আমার ভালো লাগছে না। যাই হোক, এখানে ভিডিওটা শেষ করছি। আশা করছি তোমাদের অনেক হেল্প হলো ভিডিওটা। আর এখন ওর বাবা নিয়ে ওকে ঢেকুর তোলানোর চেষ্টা করছিল। তো চলো, এখানে ভিডিওটা আমি শেষ করছি। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।